আমার রান্না বান্না সব শেষ। এবার আমার সোয়াগালির বন্ধু আইবে, তারা খেয়ে আপনাদের বলবে রান্না কেমন হয়েছে। কই বাপ সোয়াগালি, কি করছো? এ দেখো মা বসে আছি, তা কি হইল কি? বাপ তুমি কাল যাইতে বললি তোমার বন্ধু আইবে, তা তারা কখন আইবে? মা তাদের ফোন দিলাম সকালবেলা, তারা বললো বিকালে আইবে। তা তাদের জন্য তো কিছু ব্যবস্থা করতে হবে, তা কি করবা কি? বাপ ঘরে তো টাকা পয়সা নেই, তা তুমি দোকান থেকে দুটো ডিম কিনে এসো, আর তোমার বর মাদের ফ্রিজে একটু গোস্ত আছে সেইটা রেখে দেবো। মা তাহলে তুমি মশলাপাতি বাটো, আমি দোকান থেকে ডিমটা নিয়ে চলে আসি। ঠিক আছে। আমার ছেলে দোকানে ডিম আনতে গেছে, আমি গোস্ত রাতার জন্য মশলাটা এবার বেটে নেবো। এবার আমার মশলা বাটা হয়ে গেছে, আমার গোস্ত কষানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গোস্ত কেমন কালারে হয়েছে। আর একটু জাল দিয়ে আমি গোস্তটা নেমে ফেলবো। আমার গোস্ত রান্না শেষ। এবার আমি ডিম ভাজার জন্যে ঝাল পেঁয়াজগুলা কেটে নেবো। আপনারা দেখতে থাকেন আমি পেঁয়াজটা কীভাবে কেটে নিই। এরকম করে খোসাটা আগে ছিলে নিতে হবে পেঁয়াজের। এবার আমি কেটে নেবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ কাটা শেষ। এর আমি ঝালটা কেটে নেব। আপনারা ঝালটা এইভাবে জিরি জিরি করে কুটে নেবেন। আমার ঝাল কাটা প্রায় শেষের দিকে, ঝালগুলা কেটে নেব। মা কি করছো? এ দেখো বাজার থেকে ডিম নিয়ে চলে আইছে। এ দেখো বাপ, তুমি বাজার থেকে ডিম আনতে গেলে আমার গোস্ত আদা হয়ে গেছে, তা আমি ডিম ভাজবো বলে ঝাল পেঁয়াজগুলো কেটে নিলাম। মা এ দেখো ডিমটা নাও, তাহলে তুমি ডিমটা ভাজো, আমি পুকুর থেকে গহিলা করে আসি। যাও তাহলে আমি ভেজে নিই। আমার ছেলে বাজার থেকে ডিম নিয়ে চলে আসছে, এর আমি ডিমটা ভেজে নেবো। প্রথমে লবণ দিয়ে নেবো, এবার একটু হলুদ দিয়ে নেবো, এর আমি চটকে মেখে নেবো। আমার ঝাল পেঁয়াজ মাখানো শেষ। এবার আমি ডিমটা ভেঙে দিয়ে দেবো। এবার আমি সব একসাথে মেখে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার সব কিছু মাখানো শেষ। এবার আমি কড়াই দিয়ে ডিমটা ভেজে নেবো। আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। এই তেলটা ভালো করে গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দেবো কড়াই। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা একটু আশেপাশে সরিয়ে নিতে হবে যাতে ডিমটা একটু বড় হয়। আমার এক পিঠ হয়ে গেছে ডিমের, তো এবার আমি আরেক পিঠ উল্টে নেবো, ভালো করে ভেজে নেবো ডিমটা। আমার ডিম ভাজি হয়ে গেছে, এবার আমি ডিমটা থালায় তুলে নেবো। আমার রান্না বান্না সব শেষ। এবার আমার সোয়াগালির বন্ধু আইবে, তারা খেয়ে আপনাদের বলবে রান্না কেমন হয়েছে। বন্ধু, বন্ধু কেমন আছে? বন্ধু আমি তো ভালো আছি, তা তোর আসতে এত লেট হলো কেন? আরে বন্ধু সে কথা বলিস নি, ওই ট্রেনের চাকা নিয়ে হয়ে গেল। তা তুই তো অনেক খাটাখাটি করে এসে, তা তুই বস, আমি দুটো নাস্তা পানির ব্যবস্থা করি। আচ্ছা দা। তা তুই বস কেন? হ্যাঁ মা কি করছো? আমার সে বন্ধু চলে এসে, তা ওর জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা করো। সবকিছু তো হয়ে গেছে বাপ, ঘরে আছে, তা তুমি চলো আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা। বাপ কেমন আছো? হ্যাঁ খালাম ভালোই আছি, তোমরা কেমন আছো? আমি ভালোই আছি বাপ। তো তোমার বাড়ির সবাই সব ভালো আছে? হ্যাঁ খালাম ভালো আছি। দাঁড়া বাপ, পানিটা নাও। ঠান্ডা বন্ধ হয়ে যায়।
বাপ অনেক দূর থেকে এই তো তোকে নাস্তাটা করে নাও। বাপ তাই তুমি খাও, আমি আসছি। বন্ধু এসব করার কি দরকার ছিল? আর পাগল, তুই অনেক দূর থেকে এসে না করলে হয়? তো আমার খাওয়া হয়ে গেছে, একটু ঘুরে আসি তো। তাহলে তুই মুখ হাত ধুই না, আজকে আমাদের মসজিদ নগরে তোকে ঘুরতে নিয়ে যাবো।